কেউ কেউ তো বলতেছেন যে হাসিনা ছাড়া হাসিনার সকল চরিত্রই বিএনপি প্র্যাকটিস করতেছে। আশা করি বিএনপি আওয়ামী লীগ হবে না, বিএনপি বিএনপি থাকবে। কিন্তু তাদের কর্মদোষে বদ আমলের কারণে যদি তারা জনগণের মুখোমুখি দাঁড়ায় এটা হবে তাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের। আমরা আশা করি বিএনপি সেদিকে পা বাড়াবে না। জাতীয় নির্বাচনে আমরা প্রথম খবর পেলাম যে আপনি জয়ী, পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে আপনার আসলে খুব অল্প সংখ্যক ভোটে পরাজিত হয়েছেন। আপনারা জাতীয় নির্বাচনের সূক্ষ্ম কারচুপির একটা বিষয় বারবার তুলে আনতেছেন, এই সম্বন্ধে যদি একটু বলতেন। আসলে দেখেন, এই নির্বাচনে এইভাবে জাতির সাথে প্রতারণামূলক আচরণ, বৈষম্যমূলক আচরণ করা হবে এটা আমরা কল্পনা করিনি। ইউনূস সাহেবের কথায় আমরা ভরসা রেখেছিলাম ঈদের আনন্দে নির্বাচন হবে, কিন্তু আমরা দেখলাম যে পুরো নির্বাচন ব্যবস্থাকে একটা পক্ষের বিজয়ের লক্ষ্যে সাজানো হয়েছে এবং পারস্পরিক যোগসাজশে খুব নৈপুণ্যের সাথে। আমি বলবো যে আওয়ামী লীগ যখন এই কাজগুলো করেছিল তখন তারা একা ছিল, প্রশাসন আর তারা ছিল। এবার আওয়ামী প্রশাসন এবং আওয়ামী লীগের এক্সটেনশন ব্যক্তিবর্গ প্লাস নতুন করে যারা আপনার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে বা যারা ক্ষমতার শক্তি দেখাতে চাচ্ছে, এই সবাই একাকার হয়ে অতীতের যে কোনো সময়ের চাইতে তারা একটা ভয়াবহ ষড়যন্ত্রের মাধ্যমে জামাতের নিশ্চিত বিজয়কে তারা, বিশেষ করে কিছু টার্গেটের জায়গা, সিলেটকে পুরো টার্গেট করা হয়েছে। এভাবে দেশের বেশ কিছু জায়গাকে স্পেশাল টার্গেটের মধ্যে দিয়ে আমাদের সম্ভাবনাময় অনেক আসনকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে হয়তো সংসদে যাইনি অনেকে, কিন্তু আমরা মনে করি এর মধ্য দিয়ে যারা অন্যায়টা করেছে তারা টের পাবে যে তাদের রাজনৈতিক জীবনে এটা ছিল তাদের মস্ত বড় ভুল। যা আওয়ামী লীগ করেছিল একই পথ তারা অনুসরণ করে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল একই পরিণতির দিকে তাদেরকে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে হঠাৎ জাতীয় পত্রিকায় খবর আসলো যে আপনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আমরা আবার পরবর্তীতে দেখলাম যে আপনাকে রাজপথে দেখা যাচ্ছে। আসলে এই বিষয়টা কি ছিল? এটা তারা বোধহয় কোনো অভিযান দু একটা চালিয়েছিল গ্রেপ্তারের জন্য, যেমন উত্তরায় অভিযান করেছে এবং আমাদের দু একটা পরিবারে গিয়ে আমার খোঁজখবরও নিয়েছে। বোধহয় রং ইনফরমেশনের ভিত্তিতে তারা বলে দিয়েছিল আমি গ্রেপ্তার হয়েছি, কিন্তু আমি আসলে গ্রেপ্তার হইনি এবং আমি বাইরে চাই। বিএনপি কি আওয়ামী লীগ হয়ে উঠবে কিনা, যদি হয়ে উঠে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? না, কেউ কেউ তো বলতেছেন যে হাসিনা ছাড়া হাসিনার সকল চরিত্রই বিএনপি প্র্যাকটিস করতেছে। শুধু হাসিনা ব্যক্তিটা নাই, কিন্তু হাসিনার যত আমল আছে, বদ আমল, হাসিনা সেভাবে বেশি বেশি সংবিধানের দোয়াই দিত এবং বেশি বেশি করে মানে মানুষদেরকে প্লাফ মারত, বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করত। একই চরিত্র তো এনারা করছেন বলে অনেকে বলেন। সেই কারণে বিরোধী দল হিসেবে আমরা পার্লামেন্টে জোরালোভাবে আমাদের প্রধান বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এমপিরা কথা বলছেন, ওয়াকআউট করছেন, সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন। আবার আমরা রাজপথও কিন্তু আছি। রাজপথ কিন্তু আমাদের খুব সুপরিচিত ঠিকানা, আমরা কিন্তু সেটাও আছি, পার্লামেন্টেও ভূমিকা রাখবো। আশা করি বিএনপি আওয়ামী লীগ হবে না, বিএনপি বিএনপি থাকবে এবং বিএনপি 5 বছরের জন্য যেভাবে হোক ম্যান্ডেট পেয়েছে, 5 বছর দেশ চালাবার জন্য তারা চেষ্টা করবে। কিন্তু তাদের কর্মদোষে বদ আমলের কারণে যদি তারা জনগণের মুখোমুখি দাঁড়ায় এটা হবে তাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের। আমরা আশা করি বিএনপি সেদিকে পা বাড়াবে না।